শিক্ষিত মানুষ, নাম ছিল আব্দুল জব্বার। তার বিবাহ করার পর 1 বছর পার হয়, 2 বছর পার হয়ে গেল, 3-4 বছর পার হয়ে যায়, কোনো সন্তান আল্লাহ দেন না। আল্লাহর কাছে ডাকদা বলে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। অনেক দিন আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দোয়া আল্লাহ কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা সন্তান চাইবো কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমরা সন্তান চাবো আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ না কোনো খাজা বাবা? কোনো বাবা না, এটা সম্পূর্ণ শিরিক। ও মুসলমান ভাইরা, আমাদের সিরাজগঞ্জের ভিতরে এমন কতগুলো মাজার দেখা যায়, ওই মাজারে আমার আপনার মা বোন যাদের সন্তান হয় না, কি করে আমি এই স্বচক্ষে আমি দেখেছি, আমি নিজে দেখেছি। ওই মাজারের ধুলাগুলো মাখে, পেটে আর পিঠে মাখে, আর কয় দে রে বাবা দে, একটা সন্তান দে, কামাই খাইবার নাইকো দরকার, মাটি দিবার দে। জোরে কন্যা আউযুবিল্লাহ। ওই আব্দুল জব্বার ভদ্র মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন 5 বছর পরে একটা সন্তান দিলেন। ওই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে লাগে, মাও খুশি বাবাও খুশি। সন্তানটার বয়স যখন 6 বছর হয়ে গেল, ওই সময় আব্দুল জব্বার সঙ্গে সঙ্গে কোনো মসজিদে পাঠায় না, কোনো মাদ্রাসায় না পাঠায়া ওই সন্তানকে সর্বপ্রথম স্কুলে ভর্তি করে দেয়। এত দোয়া করে আল্লাহর কাছে নিয়ে আইছে, আসার পরে এখন আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ কয় দাঁড়া, আমি তোকে দিয়া দিলাম সন্তান, প্রথমে তো আমার কথাগুলো শিখাবি তোর বান্দাকে, তোর ছেলেকে। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আস্তে আস্তে সন্তান যখন ক্লাস ওই আপনার পেলে থেকে যখন ক্লাস 5 পর্যন্ত যখন পাশ করলো, এবার ওই সন্তান ভালো রেজাল্ট করলো। ভালো রেজাল্ট করার পর, বৃত্তি পাওয়ার পর, এবার আব্দুল জব্বারের চক্ষুটা আরো বড় হয়ে গেল। আস্তে আস্তে মনে মনে চিন্তা করে, আমার সন্তান ভালো স্টুডেন্ট, আমার সন্তানকে এলাকার কোনো কলেজ, এলাকার কোনো হাই স্কুলে ভর্তি করব না। আমার জেলার ভিতরে, শহরের ভিতরে সবচাইতে যেই দামি হাই স্কুল, যেই লেখাপড়া উন্নত, ওই স্কুলে সন্তানকে ভর্তি করে দিলেন। সন্তান আস্তে আস্তে 6, 7, 8, 9 যখন 10-এ উঠলেন, এবার পরীক্ষা দেওয়ার জন্য যাবে। এবার আব্দুল জব্বারের সন্তান মা বাবাকে ডাকদা বলে, মা বা আব্বাকে ডাকদা বলে, আব্বা আমি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি, আব্বা আপনি একটু দোয়া করবেন। আব্দুল জব্বার দোয়া করে দিল, আল্লাহ আমার সন্তানের রেজাল্ট তুমি ভালো করে দিও। জোরে কর সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওই সন্তানটা পরীক্ষা যখন পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্ট আউট হলো, রেজাল্টে দেখা গেল আব্দুল জব্বারের সন্তান মানিক একটা সাবজেক্টে নয় 3টা সাবজেক্টের লেটার পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আব্দুল জব্বার আস্তে আস্তে আরো তার মনটা বড় হয়ে গেল। আব্দুল জব্বার সবচাইতে নামি দামি একটা কলেজে ভর্তি করে দেওয়ার পর, আইএ পাস, বিএ পাস, অনার্স পাস করার পর আব্দুল জব্বার মা, সে একজন গরিব মানুষ ছিল, মা বাবা উভয়জন ডাক দেখো, আব্দুল জব্বার রে আর কি করব, আর কত কষ্ট, সংসারে কষ্ট আর সহ্য করব, তুমি একটা চাকরির একটা অ্যাপ্লাই করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আল্লাহর বান্দা লেখেন, আব্দুল জব্বারের সন্তান ওই মানিক মিয়া কি করলেন, একটা দরখাস্ত করে একটা চাকরি, বড় একটা অফিসে চাকরি পাওয়ার পর আব্দুল জব্বারের সন্তান মানিক মিয়া ওই চাকরি, তার পোস্টিং হলো ঢাকাতে। ঢাকাতে সে চাকরি করে। হঠাৎ করে মার কাছে চিঠি লেখে, মা তোমাদের দুয়ার বরকতে আমার মালিক আল্লাহ আমাকে বড় একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে।
চাকরি হয়ে গেছে, কিন্তু ঢাকা যাওয়ার পরে অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করতে করতে আর যেই অফিসে চাকরি করে মানিক, নারী আর পুরুষ পাশাপাশি বসে তারা অফিস করে। জোরে কোন নাউজুবিল্লাহ। সঙ্গ দোষে মানিক এক পর্যায়ে সে আপনার মদ্যপান করা শিখে গেছে, নেশা করা শিখে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আস্তে আস্তে মানিক আর বাড়ির দিকে কোনো খোঁজ খবর রাখে না, মা বাবার কোনো খোঁজ খবর রাখার আর টাইম নাই। মানিক অফিসে যায়, এক বছর না যাইতেই 6 মাস 7 মাস পার হবার পর মানিকের সাথে একটা মহিলার তার সাথে একটা ভাব হয়, রিলেশন হয়, সম্পর্ক হয়, তার প্রেমে জড়ায়া পড়ে যায়। এবার ওই তার কন্যাকে তার মেয়ের বাবাকে ডাক দে বলে, মানিক ডাক দেখ হয়, আব্বা আমি তো আপনার মেয়েকে আমি বিবাহ করব, এই জন্য আমি আপনাকে আব্বা বলে ডাক দিলাম। এবার মানিকের ওই হবু শ্বশুর ডাক কয়, মানিক রে তুমি আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়েও তোমাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু তুমি তো একটা যুবক মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবাকে আমার এই বাসায় না আনতে পারবা আমার কন্যা তোমার সাথে বিবাহ দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষটা একটু ভদ্রও ছিল নাকি? বলছে না, তোমার বাবা না আসলে আমি বিবাহ দিব না। ওই সময় মানিক এবার একটা অভিনয় করলো, কান্নার ভান ধরে আছে, মনটা খারাপ। ডাকতে বলে, মানিক তুমি কেন তোমার মন খারাপ? হঠাৎ করে তোমার বাবার কথা বললাম আর সঙ্গে সঙ্গে তোমার মনটা খারাপ হয়ে গেল, কেন তুমি কথা বলো না? মানিক ডাকদা কয়, 1 বছর নয় 2 বছর নয়, আমি যখন ছোট্ট ছিলাম ওই সময় আমার বাবা মারা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে কি বাবা মারা গেছে? দেখছেন কোন পর্যায়ে চলে গেছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, মানিকের চোখে পানি, অভিনয় দেখে তার হবু শ্বশুর আশ্চর্য হয়ে গেল। ডাকতে বলে, মানিক আমি বুঝতে পারি নাই আমি তোমারে কষ্ট দিলাম, তুমি আমারে মাফ করে দাও। মানিককে এবার ডাকতে বলে, মানিক ঠিক আছে, তুমি কষ্ট পেয়েছো, তোমার কষ্টে আমিও হৃদয়ে আমি কষ্ট পেয়েছি। এবার বলো মানিক, বলো তোমার মাকে একটু বাসায় আনতে পারবে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, মনে রাখো ওই সময় মানিক ডাকদা বলে, আব্বা আমার মা একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধা হয়ে গেছে, একবারে বুড়ি হয়ে গেছে, মা প্যারালাইসিস রোগী, মা তো হাঁটতে পারে না, মা তো ঢাকা শহরে আসতে পারবে না। আপনি যদি এই শর্ত দেন আমি কোনোদিন আপনার মিয়াকে বিবাহ করতে পারবো না। কত বড় জালেম! মা বাবা কিন্তু দুইটাই বাইসা আছে। এত বড় জালেম আল্লাহর ভয় না থাকার কারণে। ও মুসলমান ভাইরা, এবার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর ওই মানিক মিয়া হঠাৎ করে তার বাবার কথা স্মরণ হয়ে যায়।
মায়ের কথা স্মরণ হওয়ার পরে কি বলবে দেখেন, চিঠির ভিতরে লেখে, মা আজকে প্রায় 6 মাস 7 মাস পার হয়ে গেল, তোমাদের সাথে দেখা নাই, মনে চায় কিন্তু আমি দেখা করতে পারলাম না। আমার অফিসার আমাকে ঢাকা থেকে আমাকে বদলি করে করাচি পাঠায়া দিয়েছে, আমাকে ছুটি দিবে না, 6 মাস পর আমি বাড়িতে আসব। জোরে কন নাউজুবিল্লাহ। রয়েছে কিন্তু ঢাকা, কি কইছে, কয় করাচি, আমার পোস্টিং দিয়ে দিয়েছে। তখন তো মোবাইল ছিল না, চিঠি। আর বর্তমান তো মোবাইল তো হলো আপনার কি মিথ্যা কথার যত বাক্স যত কিছুই মোবাইলের ভিতরে। কয় হুজুর আপনি কোনে, বলে আমি কড্ডার মোড়, বাড়িতে কিন্তু বয়ে রয়েছি। কে নাকি আমি মিথ্যা কথা বললাম? এই একবার বাস্তব কথা। সকলে হুজুর কিসের, ইমাম সাহেব কিসের, মুসল্লি কিসের, হাজি গাজি সবাই কিসের, মুক্তাদি সবাই একই। আমরা মানে এই জিহ্বাটা আমরা একবারে নরমাল করে ফেলাইছি, যার কারণে দোয়া কবুল হয় না। কি আল্লাহ আল্লাহ করি, এই আল্লাহর আওয়াজ মসজিদের ওই যে টিন আছে না, ওখানে ওই স্ক্রু পর্যন্ত যায়, ঠিক আছে, আর আসমান আর ওঠে না। ও মুসলমান ভাইরা, এবার কয়েকদিন পর চিঠি পাওয়ার পর মানিকের বাবা আব্দুল জব্বার একদিন মনটা খারাপ হয়ে গেল। হায়রে, তার মা মানিকের জনম দুঃখিনী মা রাস্তায় রাস্তায় তাকায় থাকে। যারা ঢাকা থেকে বাড়িতে আসে তাদের সামনে যা দাঁড়ায় কয়, আমার সন্তান মানিক ঢাকা চাকরি করত, আমার সন্তানকে অফিসার ছুটি না দেওয়ার ছুটি দেয় নাই, পোস্টিং করে করাচি পাঠা দিয়েছে, আমার সন্তানের জন্য আমার হৃদয় কাঁদে, আমি তো সন্তানকে আমি তো দেখতে পারি না। এই কথাগুলো পাড়ায় ঘুরে আর আল্লাহর বান্দি ডাক দা কয়। আব্দুল জব্বারের বাবা বিভিন্ন চাষটলে বসে বসে গল্প করে। একদিন গল্প করতেছে, হঠাৎ করে একজন যুবক ডাক দা বলে, ও চাচা মিয়া, আপনার সন্তান মানিক এত বড় একজন অফিসার, আমি তার অফিসে গিয়েছিলাম, তার মর্যাদা তার পোস্ট দেখে আমি আশ্চর্য হইয়া গেলাম। কও কি তুমি? 1 মাস আগে চিঠি পাঠাইছে, আমার সন্তান ঢাকায় নাই, সে করাচি গেছে, আর তুমি কও আমি ঢাকা দেখে আইলাম। কথার সাথে কাজে তো মিল নাই, চিঠির সাথে। এবার কি হবে? আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল। বাড়িতে আসার পর মানিকের মাকে ডাক দেব, শোনো, তোমার সন্তান নাকি ঢাকাতে আছে, কিন্তু মানিক তাহলে মিথ্যা চিঠি কেন পাঠাইলো? জনম দুঃখিনী মা কয়, আমার সন্তান কোনোদিন মিথ্যা বলতে পারে না, আমার সন্তান কোনোদিন মিথ্যা কয় না। এবার মানিকের মাকে ওই ভদ্র সন্তানের কাছে নিয়ে যায়, ডাকদা বলে, তুমি কি আমার সন্তানকে দেখে আসছো? কয় হ্যাঁ, তিনি তো আমাদের সম্পর্কে স্যার হন। কয় ঠিক আছে, কোথায় তার অফিস, তার সমস্ত ঠিকানা তার রেখে দিয়ে এবার জনম দুঃখিনী মা মানিকের জন্য বাড়িতে বসে বসে বিভিন্ন ধরনের পিঠা বানায়া মানিকের জন্য ব্যাগটা পুড়িয়া দেয়। মানিকের বাবাকে ডাকতে বলে, স্বামী আমার, আজকে প্রায় কয়েকটা মাস চলে গেল, আমার কলিজার টুকরা মানিক, আমি তার সাথে কথা বলতে পারি না, আমার সন্তানকে খাওয়াইতে পারি না, যান একটু যান, আমি আপনার সন্তানের জন্য আমি খাবার রেডি করে রাখছি, আমি কতগুলো পিঠা আমি রেডি করে রাখছি, ব্যাগের মধ্যে নিয়ে যান। মানিকের আব্বা আব্দুল জব্বার ব্যাগটা হাতের মধ্যে নিয়ে দেখে এত ওজন কেন? ডাকদা বলে, স্বামী আমার, আমি আপনাকে বলি নাই, আমার কদু বেচা টাকা, আমার ডিম বেচার টাকা দিয়ে আমি মানিকের জন্য আমি 1 কাতি 1 বয়ম আমি ঘি কিনেছি, আমার সন্তানকে তুমি একটু দিয়ে আসো, যাও, আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করে দিলাম। এবার আব্দুল জব্বার আস্তে আস্তে ওই ট্রেনে ওঠার পর আব্দুল জব্বার ঢাকা দিকে আস্তে আস্তে যাচ্ছে, যা ঠিকানা নেওয়ার পর যখন ওই তার বাসার সামনে দাঁড়ায়া যায়, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর ডাকদা বলে, হ্যাঁ
হ্যাঁ আপনি কোথায় থেকে আসছেন? কয় আমি অমুক গ্রাম থেকে আসছি। কয় আপনি কি মানিক মিয়াকে চেনেন কিনা? ডাকতে বলে ভাইজান ওই যে বড় একটা বিল্ডিং, সাদা একটা হোয়াইট হাউস বিল্ডিং দেখা যায়, ওটাই হলো মানিক সাহেবের বাসা। আপনি চলে যান, সরাসরি সামনের দিকে চলে যান। ও মুসলমান ভাইরা, আব্দুল জব্বার ব্যাগটা নিয়ে সামনে যায়। যাওয়ার পরে গেটের সামনে যখন গেছে, যখন গেট দারোয়ানকে ডাক দেয়, কয় একটু গেটটা খোলা যাবে কিনা? কয় আপনি কোথায় থেকে আসছি? আমি গ্রাম থেকে আসছি। কয় আপনি কে হন? কয় মানিক আমার সন্তান হয়। কয় দেখি ঠিক আছে, আমি বাড়ির ভিতর থেকে, বাসার ভিতর থেকে আমি আগে পাশ নিয়ে আসি। আপনি আসলে মানিকের বাবা না অন্য কোনো দুষ্কৃতী ব্যক্তি জানতে চাই। এবার বাসার ভিতরে যায়া মানিকের স্ত্রীকে ডাক দে, বলে ম্যাডাম একটা লোক, বৃদ্ধা একটা লোক আসছে, বাসার সামনে দাঁড়ায় আছে, সে নাকি আপনার শ্বশুর হয়। কয় ঠিক আছে, তাকে আসতে দাও। এবার তাকে বাড়ির ভিতরে আসতে দিল না। আগে সর্বপ্রথম গেটের সামনে একটা বসার জায়গা আছে, ওখানে বসতে দেওয়া হলো। আর তার কাছে, তার স্বামীর কাছে যখন ফোন দেয়, ডাকদা বলে স্বামী আমার, গ্রাম থেকে একটা মানুষ, একটা বৃদ্ধ মানুষ আসছে, সে নাকি আপনার বাবা হয়। আমি তো জানি আপনার বাবা দুনিয়ার থেকে আগেই বিদায় নিয়ে গেছে। ও মুসলমান ভাইরা, মানিকের আব্বা আব্দুল জব্বার বসে আছে। ডাকতে বলে শোনেন, আমাদের স্যার আসবে দুপুর বেলা ঠিক 2টার দিকে। যখন মানিক মিয়া যখন বাসার ভিতরে ঢুকলো, গেটের ভিতরে ঢুকলো, ঢোকার পর দেখে তার বাবা কি আর করবে, সামনে তো পড়ে গেছে। বাবাকে ডাকতে বলে বাবা আপনি একটু বাসার ভিতরে একটু রেস্ট নেন, আমার বস আমাকে ফোন দিয়েছে, অল্প সময়ের মধ্যে আমি আবার আপনার সামনে দেখা করব, আপনি একটু বসেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মানিক মিয়া আবার চলে যাওয়ার পর ওই বৌমাকে ডাকতে বলে তুমি তো শুনেছো আমাকে আব্বা বলে স্বীকার করছে? কয় হ্যাঁ, আপনি আমার শ্বশুর আব্বা, আপনি গ্রাম থেকে আসছেন, আপনি আমার বাসার ভিতরে ঢোকেন, আপনার সন্তান বিজি মানুষ, ব্যস্ত মানুষ, হয়তো আপনাকে সময় দিতে পারে নাই, আপনি বাসার ভিতরে ঢোকেন, একটু আরাম করেন। এবার খানা খাওয়ার পূর্বে ওই আব্দুল জব্বার ব্যাগের ভিতর থেকে ছোট্ট একটা পুটলি ওই খাবারগুলো বৌমার সামনে দিয়ে ডাকতে বলে বৌমা তুমিও খাও, তোমার স্বামীর জন্য রেখে দাও। এবার বিভিন্ন ধরনের পিঠাগুলো দেখে ওই মানিকের স্ত্রী খুশি হয়ে গেল। ডাকতে বলে আব্বা আমার শাশুড়ি তালি কত সুন্দর না জানি, এত সুন্দর কইরা পিঠা বানাইতে পারে, আমরা তো কোনোদিন পিঠা বানাইতে পারি না। ওই আল্লাহর বান্দি কতই না ভালো একজন বান্দি, আমার শাশুড়ি, আপনি কি পারবেন না আপনার সন্তানকে বলে আমাকে দেশের বাড়িতে নিতে? জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, এবার কয় ঠিক আছে নিয়ে যাব তোমাকে। মানিক মিয়া আসার পরে এবার ডাকতে বলল শোনো, তুমি না বলেছো তোমার বাবা মারা গেছে? কয় তুই বুঝতে পারিস নাই, আমার যদি বাবাই হইতো আমি তো বাবাকে সঙ্গে নিয়ে খানা খাইতাম। জোরে কন্যা আউযুবিল্লাহ। কয় তাহলে কে? কয় আমি না বলেছিলাম আমি যখন কয়েক ক্লাস মাত্র পড়েছিলাম ওই সময় আমার বাবা মারা গেছে। এই লোকটা আমার বাবার বাসায় থাকতো, গ্রামের চাচা সম্পর্কে চাচা হয়। এই লোকটা সব সময় আমাকে কোলে পিঠে করে মানুষ করতো। এটা আদৌ আমার বাবা নয়। আমি ঠান্ডা মাথায় বলে দিলাম তুই ওই ব্যক্তিকে কোনো সময় আব্বা বলে ডাকবি না। ও মুসলমান ভাইরা, মানিকের বাবা বাসার ভিতরে বসে আছে। মানিক আসে কিন্তু ঠিক মতো কথা কয় না, বাসার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মানিকের বাবা বাসায় থেকে বার হয়, আসমানের দিকে আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ
আমার কলিজা ছিঁড়ে যায়। দুনিয়ার থাকতেই যেই সন্তান আমাকে আব্বা বলে স্বীকৃতি দিল না, আল্লাহ তুমি কি এর বিচার করতে পারবা না? আল্লাহ আমার মনে বড় ব্যথা, আমি বাবা সহ্য করতে পারি, কিন্তু মানিকের মা তো সহ্য করতে পারবে না। আল্লাহ কি করবা আমি জানি না। মানিকের বাবা আব্দুল জব্বার ওই আস্তে আস্তে ঢাকা থেকে যখন বাড়িতে ফিরলো, মানিকের মার সামনে যখন গল্প করতেছে, এই দুঃখের কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মানিকের মা হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় নেয়। ও মুসলমান ভাইরা, মানিক শুনতে পাওয়ার পর তাও কিন্তু মানিক বাড়িতে আসতে চায় না। অনেক দিন পর মানিকের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইতিমধ্যে মানিক একদিন ওই অফিসে যাওয়ার পর হঠাৎ করে মানিকে হাত দিয়ে অফিসে ফাইল সই করবে, হঠাৎ করে তার হাতের ভিতরে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়ে গেল। ডাক্তারকে দেখায় কোনো কাজ হয় না, ইনজেকশন দেওয়া হলে কোনো কাজ হয় না। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার দুইটা হাতকে অবশ বানা দিলেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। পিতা মাতার সাথে কোনো সময় বেয়াদবি করব না। পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কিন্তু সহ্য করবেন না। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর ইবাদতের পরেই যার সাথে মহব্বত রাখতে হবে, যাকে ভালোবাসতে হবে, তিনি হলেন আমার আপনার মা। মনে রাখবেন, মা বাবা কোনোদিন বোঝা হইতে পারে না। যার মা বাড়িতে নাই, যার বাবা বাড়িতে নাই, তার বুঝে আসে। আর কান্দা কিন্তু কোনো ফায়দা পাওয়া যায় না।